ছাত্রদল সভাপতির সঙ্গে দীপ্তির তুমুল বাগবিতণ্ডা নিয়ে অবশেষে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অংশ নেন। সেখানে ছাত্র সংগঠনের নেতা হয়েও ছাত্রত্ব কেন নেই এমন প্রশ্ন ইস্যুতে উপস্থাপকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদল সভাপতি। এই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর সেই ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন সমন্বয়ক হাসনাত। কিন্তু কি বলেছেন হাসনাত? সাম্প্রতিক সময়ের অন্যতম একটি আলোচিত বিষয় নিয়ে নিজের বক্তব্যে কোন ইঙ্গিত দিয়েছেন এই সমন্বয়ক, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ছাত্রদলের সভাপতি রাকিবকে জিজ্ঞেস করছেন, আপনার ছাত্রত্ব আছে কিনা? জবাবে ছাত্রদল সভাপতি বলেন, না, আমার ছাত্রত্ব নেই। এরপর উপস্থাপক আরও জানতে চান, তাহলে আপনি কিভাবে ছাত্রদলের সভাপতির দায়িত্বে? এরপরই সভাপতি রাকিব বলেন, এই প্রশ্ন বা কথাগুলো আপনি ফ্যাসিস্ট হাসিনার আমলে জিজ্ঞেস করলে ভালো হতো। পরিপ্রেক্ষিতে দীপ্তি চৌধুরী বলেন, এই প্রশ্ন জিজ্ঞেস করার সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার কোনো সম্পর্ক নেই। এক পর্যায়ে উপস্থাপকের সঙ্গে ছাত্রদল সভাপতি তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ ছাত্রদল সভাপতির সঙ্গে ঘটিত একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, যা ছাত্রদল সভাপতির সঙ্গে করা হয়েছে তার সাংবাদিকতার নৈতিকতার বাইরে। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্লিকবেইট বা হেনস্থার সাংবাদিকতা বন্ধ করে বস্তুনিষ্ঠ ও সঠিক সাংবাদিকতা অব্যাহত রাখা উচিত। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয় এবং সাংবাদিকদের উচিত মিথ্যাচার ও বানোয়াট সংবাদ প্রচার থেকে বেরিয়ে এসে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুরে এ দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের গোল চত্বরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল বিক্ষোভের আয়োজন করে। এ সময় হাসিনাকে প্রতীকী ফাঁসি দেওয়া হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি ফখরুল ইসলাম ফাহাদ, তেজগাঁও থানা ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ মিলন, তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, মহানগর উত্তর ছাত্রদল নেতা এইচ সাব্বির আজাদ, বিমানবন্দর থানা ছাত্রদলের রমিজ উদ্দিন সহ অনেকেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ফখরুল ইসলাম ফাহাদ বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসি দিতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের কার সাপোর্টে ৩ মাস দেশে ছিলেন এবং কারা তাকে দেশের বাহিরে পালাতে সাহায্য করলেন? সচিবালয়ে কারা আগুন ধরালো? সরকারি গোয়েন্দা সংস্থাগুলো এখনও কেন তথ্য খুঁজে বের করতে পারছে না?